أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم من حمده ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ومما رزقناهم ينفقون সম্মানিত ওলামায়ে কেরাম মণ্ডলী এবং মাইকের আওয়াজ যারা দূর থেকে শ্রবণ করছে সকলের জন্য আমাদের মাঝে এই অন্তিম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা মার্জনা এবং কল্যাণ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখেন এবং পরবর্তী রমজান পর্যন্ত যদি আমরা আল্লাহ আমাদেরকে জীবিত রাখেন তাহলে ভালো আমল করে এই জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। লক্ষ্মীপুরের দোকান জমিয়াতে আমাদের কাছে উদ্যোগে অনুষ্ঠিত রমাদান মাসের বিশেষ আমল সম্বন্ধে আলোচনা চলছে। আমার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত এবং যাকাতুল ফিতর। এই বিষয়টা নিয়ে কিন্তু বহু চর্চিত, সেজন্য এই বিষয়টা বিস্তারিত আলোচনা করা আমি প্রয়োজন মনে করছি না। সকলের ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন শারীর ইসলাম পৌঁছানোর ব্যবস্থা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াবকা আলাল আরদি বাইতুন হাদাথুন ওয়ালা ওয়ালাইন ইল্লা আদখালাহু আল্লাহু ইসলাম বি'ইজ্জি আযীম ওয়া যুল্লি যালিল। পৃথিবীর বুকে কাঁচা বাড়ি পাকা বাড়ি একটি অংশ থাকতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রবেশ করাবেন না। কেননা কোরআন মাজিদে স্পষ্ট ঘোষণা আছে যে আমি কোন জাতিকে কাউকে অতক্ষণ শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত তার কাছে হকের বার্তা না পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আধুনিক যুগে ইন্টারনেটের মাধ্যমে যে ব্যক্তি শুনতে চায় না তার কাছে ইসলামের বার্তা পৌঁছে যাচ্ছে মুসলিম মানুষের নির্দেশে। এটা আমার কথা বিশেষ করুণা এবং মনে করো আলহামদুলিল্লাহ আমরা এই যুগের প্রথম পর্যায়ে আমরা অবস্থান করছি। পরে যে কত আরো উন্নতি হবে এবং মানুষের কাছে যে সমস্ত বার্তা পৌঁছে সেটা বুঝতেই পারছেন। সত্য কথা বলার জন্য কোরআনে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করেছেন মানুষের কাছে হকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়াল'ানুহুমুল্লাহু ওয়া ইয়াল'ানুহুমুল লা'ইনুন। যে কথা যে কিতাব মানুষের কাছে বর্ণনা করার জন্য অবতীর্ণ করেছি সেটা বর্ণনা করে যারা গোপন করে তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতা মণ্ডলীর লানত এবং সমগ্র মানব মণ্ডলীর লানত। আজকে অভিশাপ এমন পর্যায়ে পৌঁছেছে মুসলিম অমুসলিম নির্বিশেষে কেউ দাড়িওয়ালা বিভিন্ন অপরাধীকে দেখে রাগ করছে। এটা আল্লাহ তাআলার লানত শুধুমাত্র হকের বার্তা না পৌঁছে দেওয়ার জন্য। যাকাত এবং ফিতরা শরীয়তের অন্যতম বিষয়। এই ফিতরা নিয়ে আলোচনার জন্য যেহেতু রমজানের শেষ মুহূর্তে এই ফরজ কাজ আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। কিছু লোক আছে যারা তথাকথিত জাতির গরবী খলনায়ক দুষ্ট বদমাশ করতে হবে, যারা দলিলের সঙ্গে কথা বলে। তারা বলছে যে এই সময় মুসলিম উম্মাহ জর্জরিত, সেজন্য এইসব বিষয় নিয়ে আলোচনা করার বিষয় নাই। কি করতে হবে? মুসলিম উম্মাহ ঘটছে এদিকে বিক্রি করতে হবে, যুদ্ধে যেতে হবে। মানে কি আর বলবো, যার ক্যাপাসিটি নাই এই যোদ্ধাদেরকে নিয়ে তারা কোরআন এবং সুন্নাহ মাসালাকে কটাক্ষ করছে, ঠাট্টা বিদ্রুপ করছে এবং নানা রকম ওলামায়ে কেরামদের যাদের পায়ের ধুলার সমান তাদের যোগ্যতা নাই, মর্যাদা নাই, এই সমস্ত লোকেরা ওলামাদের সমালোচনা করছে। এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। কিয়ামতের পূর্ব লক্ষণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন যোগ্য আলেম থাকবে না
বিনা বিদ্যায় বিনা পড়াশোনায় করে ফতোয়া দিবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, জাতিও পথভ্রষ্ট হবে। ফিতরা একটা যাকাত আমাদের দেশে কতজন আদায় করে আল্লাহ পাক ভালো জানে, এবং যারা যাকাত আদায় করে তারা সঠিক হিসাব করে যাকাত কতজন দেয় এই ব্যাপারটা একমাত্র আল্লাহ পাক জানে। আমাদের এলমে নাই এমন একজন ব্যক্তি যার টাকা আছে আর শরীয়ত অনুযায়ী সেই হিসাব করে যাকাত দেয়। হ্যাঁ, ভাই কাছ থেকে যাকাত দিন, নাই পুরুষে যাকাত দিন, গোটা পুরো সম্পদ তার পড়ে আছে, তখন তো হিসাব করে না, দোকানের মালের হিসাব করে না। এমনকি আমাদের দেশে এককালে ফতোয়া দেওয়া হয়েছিল মানে ফসলের ফসল সম্পর্কে, এখন পর্যন্ত অনেকে ফতোয়া দিতে চলেছেন যে ভারতবর্ষ তার উপর জমির মালিকানা নেই, অতএব এখানকার পুলিশ খরচ আছে, সার খরচ আছে, আপনার কথা বলেন না, সার খরচ আছে, ইত্যাদিতে, সেজন্য এখানকার লোককে এই সমস্ত খরচ বাদ দিয়ে যদি অতিরিক্ত হয় তবে ফসল দিতে হবে, নেওয়া দিতে হবে। এমন একটা ফতোয়া একসময় কড়াকড়ি হয়েছে যে এখানকার লোকের আদায় ফসল দিলেই হবে, অথচ স্পষ্ট হাদিসের বিরুদ্ধে সমস্ত ফতোয়া এবং ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত কিংবা পাবলিককে সন্তুষ্ট করার জন্য কিংবা নিজের সম্পত্তিকে রক্ষা করার জন্য সমস্ত ফতোয়া দেওয়া হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের যাকাতের ব্যাপারে পরিষ্কার আছে যে সোনা এবং চাঁদি, সোনা মোটামুটি আনুমানিক 7.5 গ্রাম বা 86 গ্রাম ওজনের তারতম্য, তার কম যদি থাকে আপনাকে লাগবে না। আর যদি 85 গ্রাম বা তার বেশি থাকে তাহলে সেই সোনাকে 40 ভাগ করে 1 ভাগ হকদারের কাছে পৌঁছে দিতে হবে। চাঁদি প্রায় 1 কেজি 600-650, 1 কেজি 650 গ্রাম যদি থাকে আপনার কাছে, তাহলে তাকে 40 ভাগ করে 1 ভাগ গরিবের কাছে পৌঁছে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে এই সম্পদে যাকাত দিতে হবে যতক্ষণ পর্যন্ত সেই সম্পদ ওই পরিমাণ থেকে কমে না আসে। অনেকে প্রশ্ন করেন যে একবার যে মালে যাকাত দিয়েছি সেই মালে বসে যাকাত দিতে হবে, অবশ্যই দিতে হবে, যতক্ষণ পর্যন্ত সেটা নিচে না নেমে আসে, ওই ওজন নিচে নামে আসে। আপনি সারা বছর ভোগ করবেন, তারপরে সেই সম্পদ বঞ্চিত থাকবে, আপনি গরিবদের ভাগ দেবেন না। আপনি গরিবদের সম্পদে গরিবদের অধিকার আছে, অধিকার হক আছে, এটা দয়া নয়, মায়া নয়, মমতা নয়, এটা বুঝতে হবে হক আছে, অধিকার। যাদেরকে সম্পদ থেকে আল্লাহ বঞ্চিত করেছেন তাদের হক আছে। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইনদা আকওয়ামিন নি'ামান আকাররাহা ইনদাহুম মা দামু ফি হাওয়াইল মুসলিমিন মা লাম ইয়ামাল্লু ফাইদা মানফুরুন নাকালা ইলা গায়রিহি। আল্লাহ তাআলা সম্পদ কিছু কিছু লোকের কাছে জমা করে, সকলকে দেন না, সকলের কাছে সম্পদের দাম থাকবে না, আর সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বর্ধিত রাখার ক্যাপাসিটি দেয়নি। সেজন্য কিছু কিছু লোকের কাছে জমা রাখে, সেখান থেকে মানুষের কাছে কাছে পৌঁছাবে। স্টোর রুম, এই বড় লোকগুলো হচ্ছে গরিবদের স্টোর রুম। এই হাদিসের ভাষা হলে গরিবদেরকে দিতে থাকবে বিরক্তি সহকারে নয়, আল্লাহ দিয়ে দিতে বলেছেন, আমাদের কাছে আল্লাহ সম্পদ জমা রেখেছেন গরিবকে দেওয়ার জন্য। এই ভাবনা নিয়ে তা দেবেন, যতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না, দিতে থাকবেন, ততক্ষণ সেই মাল তাদের কাছে থাকবে। যখন বিরক্ত হবে আল্লাহ মাল তার কাছ থেকে নিয়ে বলতে দিয়ে দুনিয়ার সিস্টেম দেখেন কত বড় বড় গরিব হয়েছে, কত গরিব বড় হয়েছে। আল্লাহ তাআলা হেরাফেরি করে, মালের হক আপনি আদায় করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কেড়ে নিয়ে অন্যকে দিয়ে দেবেন। সেজন্য যাকাত আপনাকে দিতে হবে। যাকাত ইসলামের 25 স্তম্ভের অন্যতম স্তম্ভ। যাকাত যদি আপনি দিতে অস্বীকার করেন আপনি ইসলাম মুসলিম থাকতে পারবেন না, অবহেলা করে দেবেন, কাবিরা গুনাহ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অনেক লোক টাকা দিতে অস্বীকার করেছে। তারা ভেবেছিলেন যে এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিও একটা ট্যাক্স বা কর বা যাকাত চাই হবে, তুমি একটা ভাবনা ছিল দিতে হবে, কিন্তু আল্লাহ শুনেই আর দিতে হবে না, এরকম ভাবনা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন ভয় পাওয়ার পরে তিনি পরিষ্কার ভাষায় বলেন যে যারা যাকাত দেবে না তাদের গর্দন উড়িয়ে দিন। ওয়াল্লাহি ওয়াবারাউনি আকাল আল্লাহ ফাতুহুম। যদি উটের বাচ্চাটা কিংবা গরুর দড়িটা যদি না দেয়, টাকা পয়সা পাওয়া যায়, তো আর কাম গর্দন দিয়ে
ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বলেছিলেন গিয়ে যে আপনার যারা মুত্তাকি আপনার ইমামতিতে যারা নামাজ পড়ে শুধু যাকাত দিবেন না বলতে তাদের বর্তমান দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রিজাল কি বলেছেন আল্লাহর কসম মাল হচ্ছে যাকাত হচ্ছে মালের হক আর সালাত হচ্ছে মানুষের শরীরের ইবাদত। মাদ্রাসাওয়ালারা এবং যে সমস্ত আলিমরা ভেতরের টাকা আদায় করে যাকাতের টাকা আদায় করে কমিশন খান তাদের দ্বারাই মানে এই সমস্ত চক্রান্ত করা হচ্ছে বলে আমি মনে করি, পরিষ্কার মনে করছি। এবং আমি এই মন্তব্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দাওয়াতে প্রস্তুত আছি যে আল্লাহ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলের পক্ষে আমি লড়াই করি, আলেমদের মতকে আমি তোয়াক্কা দেই। এতে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তোমার নবীর দলিলকে তুলে ধরা যদি কষ্ট পেয়ে থাকে এটা আমার ব্যক্তিগত আক্রমণ। স্পষ্ট দলিলের উপরে দলিলকে উপেক্ষা করা এটা কোনো মতেই যথেষ্ট নয়। হ্যাঁ, যেখানে ছাত্রদের অভাব নাই, যেখানে ফকিরের অভাব নাই, হ্যাঁ, টাকা পয়সা নিয়ে গাঁজা খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, অমুক করবে, তমুক করবে, সিনেমা দেখবে, সুবিধা করে দিবে, চালিয়ে করুক টাকা কিসের জন্য? এখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদুত বলেছেন আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বর্ণিত আল্লাহ রাসূল খাদ্যের উপর ফরজ করেছেন, ফরজ করেছেন, আল্লাহ রাসূল ফরজ করেছেন। আল্লাহর ফরজের যত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজের ততটাই গুরুত্ব সমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহ, আমি তো কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের অনুরূপ দেওয়া হয়েছে, সহিহ হাদিস। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমাদের মুর্শিদাবাদ জেলার এক স্বনামধন্য ডাক্তার রিয়াদ আলী ভালো পরিষ্কার লোক ছিলেন, কোন শয়তানদের খপ্পরে পড়ে উনি এখন আহলে কোরআন হয়ে গেছেন, কোরআন ছাড়া মানতেন না। উনি ফেসবুকে দেখতে করে করেছেন যে কোরআন মানতে তো সাহেব কথা নাই, তাহলে আমার সাহাবীগুলো কোথায়? সাহাবীগুলো কোরআন মানতে ভেতরা কথা আছে না নাই, মুফাসসিররা ব্যাখ্যা করছেন না ভেতরা দিতে হবে কোরআনে আছে তো কোথা পড়েছেন কোন আয়াতে কথা তাহা মানতা সাকতা ওয়া কারাসুল রাব্বি ফাসাল্লাহ। এই আয়াতটাকে হাদিসে বলা হয়েছে নাজারাত যাকাতের থেকে, তারপর তোমাকে হাদিসে সাহারা দিয়েছে সরাসরি কোরআন থেকে দেখাও যে কোরআন যাকাতের থেকে কোরআন মানে ফরজ করেছে। বদমাশি শেষ নেই এবং তার দোসররা এই সমস্ত মতবাদকে কি করছে। আবার কেউ যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করছে তো তাকে ছাড়াই গেছে। হ্যাঁ, আমি মানহানির মামলা করি, তুমি মানহানির মামলা করো, আমরাও হাদিস অবমাননার মামলা করবো বলে যে একজন মুসলিম হিসাবে তুমি হাদিস অবমাননা করছো, কোরআন অবমাননা করছো, সুন্নাহ অবমাননা করছো, মুসলমানদের মূল ভিত্তিতে গুনাহগার করছো, হ্যাঁ, কোটি কোটি সুন্নি জনতার বুকে আঘাত করছো, তোমার ভিত্তি হাদিস এবং কোরআন অবমাননার মামলা করা লড়াই কথা বলতে পারো। হ্যাঁ, জেনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে নিজের বেটাও কেউ নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন শুধুমাত্র নিজের স্ত্রীদেরকে মসজিদে যেতে তোমরা বলেছিলেন সেজন্য। বলে আল্লাহ রাসূল বলেছেন মানা করছো না, আপনি মানা করছো, আমি আকাল্লাহু বা'দা হাসামা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই বেটা বিলালের সাথে আমৃত্যুর কথা বলেননি। হাদিস আসার পরে কোন ব্যক্তি যদি নিজের মাতব্বরি পরিচালনা করে তো তার ঠিকানা ভালো করে জানেন যে হাদিস অস্বীকারের ঠিকানা একটাই, সেটা হচ্ছে লামাত। আল্লাহ নিজে বলেছেন আমাদের সূরা নিসার 116 নম্বর আয়াত। সুতরাং এটা আমার কথা নয়, কোরআন মানির কথা। ওমান শাকাকে রাসূল মিন বা'দে মা তাবায়্যানা লাহুল হুদা মিন বা'দে মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত এসে যাওয়ার পরে স্পষ্ট হওয়ার পরে তাবায়্যানা স্পষ্ট হওয়ার লাহুল হুদা, হেদায়েত কোনটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে দলিল এসে যাওয়ার পরে সমস্ত আইমাই কেরাম একটাই কথা বলেছেন যে সাহহাল হাদিস ফাওয়া মাসাক, সহিহ হাদিস বলে সেটাই আমাদের মাসাক। আর এদের কাছে সহিহ হাদিস দিলেও বলছে এটা তো সহিহ হাদিস বলে কিন্তু অমুক পণ্ডিত অমুক কথা বলেছে। হ্যাঁ, আমলাহু শুরাকাও সারাউ মালাহুম মিনাদ দ্বীনে মা লাম ইয়াযম বিহিল্লাহ, এদেরকে আল্লাহ
প্রতিনিধি এমএলএ যে আল্লাহর পরিবর্তে আইন তৈরি করেছে? বদমাশের একটা সীমা আছে। স্পষ্ট দলিল থাকার পরে মৌলবীর কথা বলা, মুহাদ্দিসের কথা বলা, অমুকের কথা বলা, তমুকের কথা বলা, এটা কি গুমরাহি নয়? অভ্রষ্টতা নয়? হ্যাঁ, মুহাদ্দিস বা কোনো মুহাক্কিক কি ভুল করতে পারেন না? হাদিস ভুল নয়, মুহাক্কিক ভুল করতে পারে, আব্দুল্লাহ সাহেব ভুল করতে পারে, কিন্তু হাদিস ভুল হতে পারে না। যেটা সহিহ হাদিস সেটা ভুল হতে পারে না। হ্যাঁ, তোমার মগজে ধরছে না, তোমার মগজে খুপড়িতে সবারই একরকম নয়। আল্লাহ তো নিজেই বলছেন যে জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, সকলের বুঝতে একরকম নয়, সবাই একরকম বুঝতে তাহলে কাজই হয়ে যেত। হ্যাঁ, আল্লাহ বুঝতে কম বেশি রেখেছে, এই জন্যই তো নিজেকে শিক্ষা পরিচালনা করার জন্য আল্লাহ নিজে বলছেন শরীয়তের রহস্য বোঝার যোগ্যতা তোমার নাই, সেজন্য ইত্যাদি উপাউন জেলাই দেখো, যেটা ওই হিসাবে তুমি অনুসরণ করো। তুমি আর কার কি রহস্য কি মাসলেহাত কি এটা বোঝার যোগ্যতা সকলের নাই। হ্যাঁ, তো কম লোক বুঝতে পারে। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে খুব কম লোক বুঝতে পারে শরীয়তের মূল রহস্য। শরীয়তের মূল রহস্য বোঝা সমস্ত লোকের কাজ নয়, প্রশ্ন করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সেই সূত্রে প্রমাণিত হয়েছে, নির্মিত। এটাই হচ্ছে একজন মুমিনের দাবি। ইন্নামা কানা কাউলুল মুমিনিন ইযা দু'উ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা মুফলিহুন। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, মুমিনের একটাই ডিউটি, একটাই কর্তব্য, যখন তাদেরকে বলা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী ফয়সালা করে ঘোষণা করা, তার একটাই কথা হবে সামি'না ওয়া আতা'না। শুনলাম, মেনে চলবো। বুঝতে পারলাম না, কথা বলা যাবে না, শুনলাম, মেনে চলবো। শরীয়তের রহস্য সকলে বুঝতে পারে না। একজন পাবলিক কিছুই জানে না, ও আরবি পড়েনি, মাদ্রাসাতেও যায়নি, ওস্তাদের কাছে পড়েনি, বড় কাছে পড়েনি, স্কুলের হেডমাস্টার, তুই এই বিষয়ে মূর্খ পণ্ডিত, অন্য বিষয়ে পণ্ডিত। রাসূল সাল্লাল্লাহু যেমন মদিনা লোকদেরকে বলেছিলেন, ইন্নাকুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা আমার থেকে বেশি জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তো তার মানে রাসূলের মূর্খ ছিলেন? রাসূল সাল্লাল্লাহু চাষের ব্যাপার জানতেন। তো তেমনি স্কুলের মাস্টারি পেয়েছে, ডিগ্রি করেছে, ডাক্তারি পেয়েছে, তুমি সে বিষয়ে পড়বে, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে মুখ খোলা কেন যায়? কেন মুখ খোলো? অধিকার দিয়েছি ইসলাম তোমাকে। ওয়ালা তাকফু বিমা লাইসা লাকা বিইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে মুখ খোলো না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, তোমার শোনা, তোমার দেখা, তোমার বুঝা জিজ্ঞাসা করা হবে, কিসের ভিত্তিতে তুমি বুঝবে, কি শুনেছিলে তুমি? অত সহজ কথা নয়। শরীয়ত কর্তৃক কোনো সম্পত্তি নয়। শরীয়ত টোটালটা নির্ভর করছে ওহীর উপরে, দলিলের উপরে। দলিলের বাইরে যে কথা বলবে, ইচ্ছাকৃতভাবে যদি বলে সেই ইসলাম থেকে খাবে, অনিচ্ছাকৃত বললে কাবিরা গুনাহগার। কেন বলবে? যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলো না। আল্লাহ তাআলা স্পষ্ট সূরা আন-নিসায় পরিষ্কার করে দিয়েছেন, যে বিষয়ে জ্ঞান নেই কথা বলো না। সবসময় কথা বলা পাণ্ডিত্যের পরিচয় না, মূর্খামির পরিচয়। চুপ থাকাটা হচ্ছে হিকমতের, ইমানের কাজ। কিন্তু কিছু মানুষ আছে, কিছু অশিক্ষিত বর্বর ছেলেরা, যুবকেরা পর্যন্ত আছে, সোশ্যাল মিডিয়াতে বিশেষজ্ঞ ওলামাদের বিরুদ্ধে মুখ করছে, এমন মলিকরা মুখ করছে। আল্লাহর কসম করে বলছি যে তাদের এক লাইন আরবি পড়ার ক্ষমতা নেই। এমন এমন লোকের তাদেরকে কাছ থেকে এক লাইন আরবি পড়ার ক্ষমতা নেই। জেল কেন হয়েছে, জালা কেন হয়েছে, পেশ কেন হয়েছে এ বলার ক্ষমতা নেই। তারপরেও তারা এভাবে হস্তক্ষেপ করছে। নিম হাকিম খাতরায়ে জান, নিম মুল্লা খাতরায়ে ইমান, একটা কথা আছে। হ্যাঁ, মানে কি বলে গো, বাপ ডাক্তার, বাপ ডাক্তার বাবা বলে হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ডাক্তার হচ্ছে, হাতুড়ে ডাক্তারের কাছে গেলে জান চলে যাবে। আর নিম মুল্লা অর্থাৎ অর্ধজ্ঞানী, যার জ্ঞান নাই, তার কাছে গেলে ইমান চলে যাবে। সেজন্য ফাসালু আহলা যিকরি, প্রকৃত জ্ঞানী তার কাছে কথা তারপরে বিশেষজ্ঞের কাছে জিজ্ঞাসা করলে হবে না, দলিল চাইতে হবে, প্রমাণ চাইতে হবে। এটা মৌলানা সাহেব আপনি বলছেন না, দলিল কোথায় আছে? তো বলে অমুক মুহাদ্দিস বলেছে, এটা দলিল হলো? কাল আল্লাহ কাল রাসূল বলে বলছে, বলে কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? অমুক মুহাদ্দিস বলেছেন, অমুক বড় আল্লাহ বলেছেন। এক বল বিষয় কথা বলছে, নাম লিখছি না, আমাদের ঘরের লোক। তো বলছে আমাদের থেকে বেশি বুঝতেন। আরে আল্লাহ বেশি বুঝতেন,
কম বুঝতেন এটা কি হকের মাপকাঠি? এটা কি হকের মাপকাঠি নাকি? বেশি বুঝতেন কম বুঝতেন? হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন রুব্বা মুবাল্লাদিন আওয়ামিন সামি, রুব্বা মুবাল্লাদিন আওয়ামিন সামি, ওস্তাদের থেকে ছাত্র বেশি বুঝতে পারে। মৌলভী হাদিস পড়েনি? আল্লাহ রাসূল যে ভারতে বললাম, আল্লাহ রাসূল বলছেন যে ওস্তাদের থেকে ছাত্র বেশি বুঝতে পারে কোন কোন বিষয়। আর আমরাও ছাত্র জীবনে দেখি, আমরাও ছাত্র জীবনে দেখেছি। নিজের জীবনে ঘটনা প্রভাব বলবো না আমি। বড় বড় ওস্তাদদের সাথে আমার কত মুনাজারা চক্কর হয়েছে এবং তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এতদিন পর্যন্ত আমরা এই বিষয়ে সাবিত জামিয়া ইসলামিয়া বেনারসে আপনাদের যেমন এই মসজিদের ভিতরে আযান হচ্ছে ওইরকম আযান হতো। আমাকে আযানের দায়িত্ব দেওয়া হলো, তা আমি যে প্রশ্ন করলাম মসজিদের ভিতরে আযান কেন? বলে মাইকে হয়েছে। মাইকে হলো তো মসজিদে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির মসজিদ মুয়াজ্জিনের অস্তিত্ব কোথায় থাকে? মসজিদের ভিতরে না বাইরে? বাইরে। তাহলে আপনি ভিতরে বলুন কেন? সুন্নাতের খেলাফ কেন কাজ করলেন? মাইকটা ওখানে ব্যবহার করা যায় না? 36 জন আলেম ছিলেন জামিয়া ইসলামিয়া বেনারসে। আপনারা এখনো জামিয়া ইসলামিয়া বেনারস থেকে ঘটনা জিজ্ঞেস করে আসতে পারেন। এখনো কিছু প্রস্তাব চিন্তা আছে, বসে গেলেন 1 ঘন্টা চিন্তা হওয়ার পরে বললেন যে আব্দুল্লাহ সালাতের কথা ঠিক আছে, অত্যন্ত সালাত হইল ছাত্র আমি আলেমিয়া দেশে, এবং 1 মাসের মধ্যে বাইরে ঘর করা তৈরি করা হলো। সে ঘর এখনো আছে, সেখানে এখনো আযান হচ্ছে। আপনি আল্লাহ রাসূল বলেছেন রুব্বা মুবাল্লাদিন আওয়ামিন সামি, ওস্তাদ থেকে ছাত্র বেশি বুঝতে পারে। ওস্তাদ থেকে ছাত্র বেশি বুঝতে পারে, অগণিত দলিল আছে, অগণিত দলিল। কিন্তু আমাদের দেশের মানে হেডমুলরা ভাবে যে হাম চুরি দিগার নিস আমরা ছাড়া কেউ বুঝতে পারবে। হ্যাঁ, দীর্ঘ কেউ বলছে এতদিন থেকে বুখারী পড়েছে, বার্তা হয় जो হ্যাঁ और बात तुम्हें देखिए जो हाँ पढ़ता है जो बुखारी बिना इसके मोहम्मद आता है बुखारी उसको बुखारी नहीं आता। তারপরে 100 টাকা ভেতরে দিতে হবে, টাকা তো দেওয়া যাবে না। এই কথা আপনারা জেনে গেছেন। আমাদের বাংলাদেশের এক মাদানী আলেম বলছে আল্লাহ রাসূল থেকে সাইজ কি বলবেন? এই মাদানী সাইজ কি বলবেন? এই মাদানীকে কি বলে? আল্লাহ রাসূল থেকে সাইজ 4 বার 4 হাজার দিলেই আসা হবে। কি আপনি কথা বলেন? হ্যাঁ, কি কথা বলবেন? স্পষ্ট হাদিস, একটা খালি হাদিস মানে করে দিন, দিয়ে বক্তব্য শেষ করে দিই। যে সমস্ত মাদানীরা বলছেন যে সাজ ছিল না কিংবা মক্কা-মদিনাতে সাজ পাওয়া যায় না, হ্যাঁ, এসব ভুল তথ্য পাবলিককে দিয়ে পাবলিককে ব্রেন ওয়াশ করবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখনো মক্কা-মদিনাতে সাজ আছে, বাকি থাকলো যে ওদের চাল তো নাই, চাল কিনে দেয়, বস্তা বস্তা চাল কিনে দিয়ে দেবে, সাথে মাপে না, একটা আনুমানিক ধরে নিয়েছে। তো এটা কারো দলিল? কেউ মাপুন না, ওটা কোনো দলিল? এটা দলিল? ওই সমস্ত মাদানী আলেমদের কাছে জিজ্ঞাসা করছি, কেউ কোনো আমল করলো না, সেটা আমাদের জন্য দলিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দলিল? আল্লাহ তাআলা হেফাজত করুন, আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে। শুনেন, আপনারা আল্লাহ তাআলা বুদ্ধিমান, চিকুন বাড়ি করতে শিখেছেন, ব্যবসা করতে শিখেছেন, চালাক করতে শিখেছেন, দাড়ি কাটতে শিখেছেন, প্যাক করতে শিখেছেন, দামি দামি মোটরসাইকেল চেপে বেড়াইছেন, ঈদের বাজার তো নামাজ ছেড়ি করছেন। আপনাদের কি বুদ্ধিমান কি আছে? রাসূলুল্লাহ হাদিস কি রাখেন? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা বিবি আয়েশা বোন আসমা বিনতে আবু বকর বলছেন যে আন্নাহুম কানু ইউখরিজুনা যাকাতাল ফিত্র ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদ্দিল্লাযী ইয়াক্তাবু বিহি আহলুল বাইত। আল্লাহ রাসূলের যুগে ক্ষেত্রে আদায় করত ওই ভাত একপা যে 4 পা দিয়ে একসা করত, যেটা দিয়ে খাবার মাপা হতো। খাবার তো বড় দিন মাপা হয় না, নাকি ছোট দিন মাপা হয়? সেজন্য বলছে ওই ভাত দিয়ে একসা করা হবে। বিল মাদ্দিল্লাযী ইয়াক্তাবু বিহি আহলুল বাইত, আহলুল বাইত মানে রাসূলের বাড়ির লোকেরা। আর আবিসাইল্লাযী ইয়াক্তাবু বিহি, কিংবা ওই সা দিয়ে যেটা দিয়ে খাবার মাপা হতো। আবু জাহল বলতে চাইছে, হ্যাঁ, তারপরে বলছেন ইয়াফআলু যালিকা আহলুল মাদিনা কুল্লুহুম, আর এই কাজটা মদিনার সব লোক করত। আপনি বলে বলে সা ছিল কি বলা যাবে? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আর
হচ্ছে যে আমাদের কিছু ভাই আছে যারা আমাদের নাম শুনলে তাদের গায়ে ধরে কি যেন পিছলে মেরে জ্বালা শুরু হয়ে যায়। জ্বালাটা ভালো, কিন্তু এত জ্বালা ভালো হয়েছে একটা পুরি ছাতা নেই। হ্যাঁ, জ্বলন বেশি ভালো নয়। জ্বলতে গিয়ে হকের বিরুদ্ধে করছেন, আব্দুল্লাহ সাহেবের বিরুদ্ধে নয়। বিরোধীটা আল্লাহ রাসূলের হচ্ছে। আব্দুল্লাহ সাহেব একটা ব্যক্তি, কাল মরে যাবে, আজ মরে যাবে। তার কি অস্তিত্ব আছে? টাকা আছে না, পয়সা আছে না, কিছু আছে। বিরোধিতা ব্যক্তির করতে গিয়ে রাসূলের বিরোধী হয়ে যাবে। এই জিনিসটা কোরআনে সেই জন্য দিয়েছে। আমরা যারা বলে যে আব্দুল্লাহ সাহেবের রাগ আছে, ওদের যা বলছে তাই বিরোধিতা করে, কিন্তু বিরোধীরা কাজ করছে না করতে হয় হাতে থাকতে যাবে। কেন আব্দুল্লাহ সাহেব নিজের ফ্যাক্টরির কথা বলেছে, হ্যাঁ, নিজের কাফেরার কথা বলে। আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদের সকলকে। সকল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।